আজকে বরের জন্য স্পেশাল দই চিকেন বানালাম। আসসালামু আলাইকুম ওয়ান, সবাই কেমন আছো? আমি সাবানা, তোমরা দেখছো সাপোজ ফ্যামিলি। সকালের শুরুটা আজকেও সেম সেইরি থেকে হয়েছিল। সেইরিতে আজকে বেশি কিছু খেতে পারিনি, কারণ ইচ্ছে করছিল না, তাই আমসত্ত্ব আর কলা খেয়ে নিয়েছিলাম। এরপর একটু নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, দৌড়ে চলে আসলাম রান্নাঘরে কাজ গুছোতে দেখি আমার হাজব্যান্ড একটু হেল্প করছিল, যাতে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারি। তারপর রান্নাঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে চলে গেলাম হাজব্যান্ডের জন্য একটু বানানা মিল্কশেক বানাতে। ওকে বানিয়ে দিয়ে দিলাম। আজকে ওর না ভীষণ শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিলো, তাই ও রোজা থাকতে পারেনি। দিয়ে দেওয়ার পরে আমি চলে গেছিলাম বাসন মাজতে। বাসন মেজে রান্নাঘর এসে রান্নাঘরটা আমি মুছে নিলাম। যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই ও বললো হালকা কিছু খাবো, তাই ওকে ডাল আর আলু ভাজা দিয়ে দিলাম সকালের খাবার জন্য। খেয়ে নিতে আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, আর পুরো গোছানোও হয়নি। ওদিকে এসে শুয়ে পড়েছে, শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর একটু শরীরটা ভালো লাগতে আমি ওকে বললাম যে যাও গিয়ে একটু চিকেনটা নিয়ে এসে দিতে। ও চিকেনটা আনতে চলে গেলো। এর মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে গেছিলাম স্নানে। সেরে আমি স্কিন কেয়ারটা করে ওপরে চলে গেছিলাম জামা কাপড় মেলতে। সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তাড়াহুড়ো করে মেরে আমি নিচে চলে গেছিলাম। নিচে যেতে গিয়ে আমি দেখি যে ও বাড়ি চলে এসছে। ওকে জিজ্ঞাসা করতেও বললো সমস্ত যাবতীয় যা যা আমি বলেছি ও নিয়ে এসছে। দেখি হ্যাঁ, ও সব কিছু গুছিয়ে নিয়ে এসছে। এরপর আমি চিকেনটা ঢেলে নিয়ে সমস্ত কিছু চেক করে নিলাম। তারপরে চিকেনটা ধুয়ে নিলাম, দিয়ে মশলাগুলো রেডি করছিলাম, যাতে করে আমি এটাকে ম্যারিনেট করতে পারি। যেহেতু হাতে বেশি সময় ছিল না, হয়তো 10 কি 15 মিনিট আমি এটাকে ম্যারিনেট করেছি। ম্যারিনেটের জন্য আমি বেশি কিছু ইউজ করিনি। একটু টক দই দিয়েছি, হালকা একটু নুন দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর একটু লেবু দিয়েছিলাম। তো শরীরটা খুব একটা ভালো ছিল না, ভীষণ উইক লাগছিল, তাই একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওর জন্যে। তারপরে আমি চলে গেছিলাম জহরের নামাজটা পড়তে। জহরের নামাজ কমপ্লিট করে এসে দেখি এখানে আমার ভাতটা অলমোস্ট রেডি হয়ে গেছে, ডিম সেদ্ধটাও হয়ে গেছে। এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি অলরেডি ফ্রাই করার জন্য রেখে দিয়েছিলাম, আর কয়েকটা চিকেন ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম। এই যে এখানে আমার চিকেন রান্না অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু এক তরকারি হবে, তাই জন্যে। তারপর একটু শরীরটা খারাপ লাগছিল বলে ওকে আমি তাড়াতাড়ি ভাতটা দিয়ে একটু আমি শুয়ে পড়েছিলাম। বেশিক্ষণ ঘুমটা হয়নি। ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ছাদে, জামা কাপড় তুলে চলে এসেছিলাম ইফতারি রেডি করতে। এই যে আজকের ইফতারি, যেহেতু আজকে বাড়ি ছিল আমাদের সঙ্গেই বসবে, ইফতারি হতে একটু সময় ছিল, তাই বাইরে একটু ওয়েট করছিলাম। এরই মধ্যে ইফতারি সেরে রাত্রের খাবারটা আমরা সেরে নিলাম।